আই তো আমার বাইরের জন্য ঘরটায় বাইরে হতে পারি না। আর মাঝে মধ্যে মন চায় কানন সিনেমা হলে গিয়ে তোর লগে তোর হাতটা ধরে সুন্দর করে সিনেমা দেখি। কোনো দরকার আসেনি, কোনো দরকার নাই। শোনো, তোমার সিনেমা দেখতে মনে চাইলে তো আমি ঢাকায় লই যাবো। ঢাকায় সুন্দর সিনেমা হলে তোমার লই যাই। কোনো এসি আছে, ডিসি আছে, ব্যাগ আছে, আমরা বসি সুন্দর বাদাম খাইতে খাইতে, চিপস খাইতে খাইতে আরো ছবি দেখিও। দরকার তো আর বিদেশ লিয়ে যাইও। এটা কোনো কথা নাকি? তুমি কানন সিনেমা হলে যাইবা, ওখানে সারফকার কামড় খাইবা? কোনো দরকার আছে ক জান? প্লিজ না না জান। আই তোমার কথা মানে নিলাম। আপাতত কানন সিনেমা হল বাদ, বিদেশ যাওয়া বাদ, আর সব প্ল্যান ক্যান্সেল। তয় আগামীকাল গ্রামে যে গানের অনুষ্ঠানটা হইব, ঢাকা থেকে আই শুনছি বড্ডা বড্ডা শিল্পী আইব। আই কিন্তু যাবো, তো আর আই কয়ে দিলাম। দরকার আসেনি কোনো? এই অনুষ্ঠানে তাই নিজে জয়েন করতাম না? যে বেড়া কলা খাইতে খাইতে স্ট্রোক করে মরি যাওয়া দৌড়ছিল, আল্লাহ বাঁচাইছে ওনারে। এই বেড়া হলা বিদেশ থেকে হে হলোকে একজন গায়ক হবো কাইল্লা। এই গায়ক গান করবো আর ব্যাকে খাওয়ানোর কম্পিটিশন দিয়ে খাওয়ান খাইতে থাকবো। একটা হরজায় দেখা যাচ্ছে বাদ্য বাজনা সহ গাতক সব এক মরি হরি রইছে, এই বেটা তার উপরে মরি হরি রইছে। কোনো দরকার আছে কও? আরে বুঝি না, তুই এত হেসাই হেসাই কথা কও কিল্লাই। কথা আমি হাসাই না, কথা আরে হাসাই লই যায়। লজিকের বাইরে চিন্তা করতে পারি না। হয়তোবা কুম্ফু বাবুলের মাথা মোটা কও তুমি, কিন্তু কুম্ফু বাবুলের রক্ত কিন্তু মনে করো ছিঁড়ায় ছিঁড়ায় যেভাবে আর ব্রেনের ভিতরে মাঝে মাঝে ব্লক খাই থাকে, কখনো কখনো ছুটি যায়। কিন্তু কি কইও মানে আর বুদ্ধি কোনো আছে বুঝছো নি, কিন্তু সমস্যা একটা জায়গায় কিন্তু আর বুদ্ধি ব্যাকে হুইনতাম চায় না, শেষে কিন্তু হিগেই গড়ে আর ব্রেন ব্যাকের লাই খেলে নেয়। এটা হাসা কিন্তু তোয়ারে লাই খুব চিন্তা করি, তোয়ারে লাই ডিপলি চিন্তা করি। বিশ্বাস করো, তুমি কোনানে মনে করে এক কাইক দিলে দনা খাইবা না হ্যাসে পড়িবা না বিপদে হইবা। বিশ্বাস করো, তোয়ারে লাই এত ডিপলি চিন্তা করি। এই কুম্ভু বাবুলের ডিপলি চিন্তা দ্বারা শক্তি ব্যাক তোয়ারে লাই। তার মানে আই যদি গানের প্রোগ্রামে যাই, আই আসামিও যেতে পারি? কোনের আসামি হিডে না কইবা? একটা সেন্সিটিভ মনে করে যে ইষ্ট করা রুগী লই ব্যাকে বাদ্য বাজনা লই গান বাজনা করব, ওকে ডোলে তবলার আওয়াজ সে সহ্য করতে পারবি নি সন্দেহ আছে। এই রুগী লইয়া মনে করে খামাখা যদি কেউ বই থাকে, এটাই তো রিস্কি। তার উপর বাদ্য বাজনা খাওয়ান দাওয়ান যোগ করলে এই রোগীর না বাঁচার সম্ভাবনা অনেক বেশি। ইয়াল্লাই অনেক আগে সারেন্ডার করছি, পুরা গ্রাম জায়গায় যাইতাম না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মানে নিলাম। আই গেলাম না, তুমি গেলাম না, কিন্তু ওই সময় পুরা গ্রামবাসী যে অনুষ্ঠানে জয়েন করলো, আমরা কি করতাম? জানেমান ইয়ানি তো খেলা। এই নিয়ে আবার কি খেলা? শোনো জানেমান, আজ যে রাইতে তোমার বড় ভাই এই গানের অনুষ্ঠানে থাকবো। এই যে দাবার দিলেও থাকবো, না দিলেও থাকবো। আমি মনে করো ওই সময় একটা বড় হারমোনিয়াম লই, সাথে কিছু হোটলা হাটলি খাওয়ান লই, তোমার ঘরে ঢুকি পড়লাম। একটা করে গান, একটা করে জিলাপি মুখে থাকবো, আর তুমি শুনলে গান আর জিলাপি, জিলাপি আর গান, হ্যাক কর জিলাপি, হ্যাক কর গান। কি মজা লাগবো না জান? এ রে বাবুল্লা, তুই আরে গান শোনাবি নি? আরে ছোটবেলায় শুনছি গান, ছোটবেলায় কোগামে মুখস্থ করছি। কার বাতালের গান শোনাইন তোমারে, তুই হাগুলো হয়েছি না। এই তো আর দান্দা, আরে কাহার বাতাল গান শোনাবা তুমি? জানেমান, জানেমান, আর তোমার কি জানো না, এই বাবুল কুম্ভু ফাইটার তোর ব্যক্তিগত ফাইটার। বাবুল তরেলে সাধনা করে, বাবুল তরেলে তপস্যা করে, বাবুল তোর ব্যক্তিগত গান বাজনা সব কি যা কিছু আছে সব বাবুলের উপর ছাড়ি দে। এ জানেমান, তুই কি চাস বাবুলের কাছে? আচ্ছা জানেমান, এক কাম করিয়া লাই, তোমার একটা গান ধরি সুন্দর ভাল লাগবো। ইঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। আইসে আরে গান শোনাইতে, গান গাওয়ার আগে যে তোমার হোকাইয়া দাঁতখানি বাইরে যায়, সেদিকে খেয়াল আছে? হাতের তো খবর থাকে না। যারে যাবি যদি যা, পাখনা মেলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। আর দা পায়ে ছেঁচি এলাম, আড়া হুতা দি ভাঙ্গে এলাম। আই বাড়ির যাই। জানে মান